অবতীর্ণ করেছে? কে বলতেছে? জোরে বলেন না, কে বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন, আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এর হেফাজতের মালিক হচ্ছে একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, গোটা পৃথিবীর মানুষ যদি এই কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কিছু যায় আসে? জোরে বলেন, যায় আসে? আমি আপনি যদি বিরোধিতা করি তাহলে আল্লাহর কিছু যায় আসে? গোটা পৃথিবীর সব মানুষ যদি কোরআন না মানে, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি আছে? গোটা পৃথিবীর সব মানুষ যদি কোরআন মানে, আল্লাহর কোনো লাভ আছে? হ্যাঁ, আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। এটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের জন্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, সম্পূর্ণ ঐশিক জীবন ব্যবস্থা আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন, উনি নিজে দায়িত্ব নিয়েছেন যে আমি অবতীর্ণ করেছি, তোমরা যতই চেষ্টা করো না কেন আমি কোরআনকে দুনিয়া থেকে মুছে দিব, তুলে দিব। এটা সম্ভব দুনিয়ার কোনো মানুষের নয়। জোরে বলেন আল্লাহু আকবার। দায়িত্ব নিয়েছেন কে? বাবা, জেহের 20 টাকা দান করেছে আল্লাহ, তুমি তার দান কবুল করে নাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম খুব খেয়াল করবেন ভাই, হচ্ছে বসেন, এখন বসেন, খুব লক্ষ্য রাখবেন। কমপ্লিট কোড অফ দ্য লাইফ, সম্পূর্ণ ঐশিক ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এটা মানব কল্যাণের জন্য, এটা আমাদের কল্যাণের জন্য। আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। বিদায় এটা রক্ষা করার দায়িত্ব কার? আমার, আপনার, পৃথিবীর সব মানুষের। এটা হুদাল্লিন নাস। জোরে বলেন আল্লাহু আকবার। এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব নয়, এটা গোটা পৃথিবীর যত জাতি আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, সব জাতির জন্য হুদাল্লিন নাস। মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছে সকলের হেদায়েতের জরিয়া হলো আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে কোরআনকে শুরু করা হয়েছে বা দ্বারা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অক্ষর কি? বা। শেষ করা হয়েছে সিন দ্বারা, সিন অক্ষর দ্বারা। কারণ বা আর সিন একত্রিত করলে হয় বাস। বাস শব্দের অর্থ হলো কাফি, কাফি শব্দের অর্থ হলো যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একটু ভালো করে তুমি শুনে নাও, আমি আল্লাহ পবিত্র কোরআনকে বা দ্বারা শুরু করেছি, সিন দ্বারা শেষ করেছি। বাস শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট। এটা নয় শরীর মোড়ে চলবেন, নৌকাতে যা নামবেন, নৌকায় চড়বেন, ওই বাসের ভিতরে ঢাকায় গিয়ে নামবেন, এই বাসের কথা বলা হয় নাই। বাস শব্দের অর্থ হলো কাফি, আরবি শব্দ, আর এই আরবি শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বা দ্বারা শুরু করে সিন দ্বারা শেষ করে জানায় দিল, দুনিয়ার মানুষ জেনে নাও আমি আল্লাহ যথেষ্ট করেছি, সম্পূর্ণ করে দিয়েছি পবিত্র কোরআনুল কারীমকে তোমাদের উপরে অবতীর্ণ করিয়া। শুধু তাই নয় রে বান্দা, যদি তোমরা জীবনে কোরআনকে ধারণ করতে পারো, কোরআনকে পালন করতে পারো, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহ কোরআন দ্বারা যদি তোমরা জীবন গড়তে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের জিন্দগির কোনো জায়গায় আটকেতে হবে না। যা চাইবা, যেটা চাইবা, যে সমস্যার ভিতরে পড়বা, আমি আল্লাহ সব সমস্যার সমাধান একমাত্র কোরআনের ভিতরে দিয়েছি। ধরে বলেন আল্লাহু আকবার। এই কারণে বাস শব্দটা ব্যবহার করা হয়েছে মুসলমান বন্ধুগণ। এর সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীমটাকে রক্ষা করতে পারেন, তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে জলজন্ত উদাহরণ তুলে ধরব। মুসলমান বন্ধুগণ, বেশি দিনের ঘটনা নয়, 1995 সালের ঘটনা, তুরস্কের একটা ঘটনা আমি আপনাদের সামনে চাক্ষুষ। আপনারা যারা বয়স্ক মানুষ আছে, পেপার দেখেছেন, পত্রিকা দেখেছেন, আপনারা সকলেই শিক্ষিত মানুষগুলো পড়ে পড়ে দেখেছেন। 1995 সালে তুরস্কের একটা ঘটনা আমি আপনাদের সামনে ছোট্ট আকারে উপস্থাপন করছি। যেহেতু সময় আমার অত্যন্ত সংক্ষেপ, যার কারণে আমি কোনো কথার দিকে যাই নাই, ভূমিকার দিকে যাই নাই। মুসলমান বন্ধুগণ, তুরস্কের তদানীন্তন সময়ে
মুসলমান বাপজানেরা, যত রিটায়ার্ড পারসন, যত অফিসাররা থাকতো, নেভি ছিল আর আর্মি ছিল, যতই অফিসাররা থাকতো, তুরস্কের সমুদ্র বন্দরে তারা যাইতো। যাবার পরে একটা তারা উৎসব পালন করতো, তারা একটা উৎসব পালন করতো। খুব খেয়াল করে দেখলেন, নৌবাহিনীর থেকে লোক আসতো, সেনাবাহিনীর থেকে লোক আসতো, আবার যতগুলো বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা রিটায়ার করতো, বছরে একবার করে সমুদ্র সৈকতের ভিতরে তারা একটা আনন্দ উৎসব করত। মুসলমান বন্ধুগণ, 1994 সালেও ঠিক একই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের জন্য একটা জাহাজ সাজানো হলো। এ মুসলমান বন্ধুগণ, খুব দিলের কানে শোনার চেষ্টা করবেন রে মুসলমান বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমকে হেফাজত করতে পারে, তার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দেখায় দিয়েছেন। এ মুসলমান বন্ধুগণ, 1995 সালে ওই তুরস্কের নৌবাহিনীরা সকলে মিলা একবারে সমুদ্র সৈকতে যাবার পর একটা জাহাজ ঠিক করলো, একটা জাহাজ পরিষ্কার পরিচ্ছন্ন করলো, পানির জাহাজ। ওই জাহাজের ভিতরে যত নর্তকী আছে, মদ, জুয়া আর আড্ডা যাবতীয় যা একত্রিত করা হলো, দিনকান ঠিক করা হয়েছে। এমন সময় মুসলিমদের যেহেতু তুরস্ক, ওই তুরস্কের ভিতরে নৌযানের ভিতরে সব নাবিকেরা উঠে পড়েছে, সব অফিসাররা উঠে পড়েছে। ওই জায়গায় উলুঙ্গ ড্যান্সারদেরকে নিয়ে উঠেছে, মদের আড্ডা বসাইছে। একটি বছরের নৌকা ছাড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একজন হাফেজে কোরআনকে তারা ডাকলো, ডেকে বলতেছে, বেটা আসো, তোমাকে কোরআন তেলাওয়াত করে আমাদের মজমাটা উদ্বোধন করে দিতে হবে। হাফেজ সাহেব ডেকে ডেকে বলে, ওই জাহাজের ভিতরে তো নর্তকী লাগবে, ওই জাহাজের ভিতরে তো মদের আড্ডা দেওয়া হবে, আমি জাহাজের ভিতরে কোরআন তেলাওয়াত করব না, অতএব আমি যাব না। ওরা বলতেছিল, দেখো আমরা সরকারি অফিসার, রিটায়ার্ড পার্সন অফিসার, অতএব আমাদের অর্ডার তোমাকে মানা লাগবে, অবশ্যই তুমি জাহাজের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করবা, এরপরে তোমার ছাড় আছে। মুসলমান বন্ধুগণ, হাফেজ সাহেব জাহাজের ভিতরে উঠলেন, কোরআন তেলাওয়াতের অর্ডার করে দিল, বলে হ্যাঁ এখন তুমি কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। হাফেজ সাহেব কোরআনটা বুকের সাথে জড়াইয়া কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহর বান্দা কোরআনের হাফেজ আয়াতটা তেলাওয়াত করলেন। মুসলমান বন্ধুগণ, নাবিকেরা বলতেছিল, দেখো তুমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করলা, এর বাংলা অর্থটা বলে দাও। হাফেজ সাহেব নির্দ্বিধায় বলে দিল, ও আল্লাহর বান্দারা তোমরা ভালো করে শুনে নাও, কান পেতে শুনে নাও, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এর অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি, আমি এই কোরআনের ধারক এবং বাহক, অতএব এই কোরআনের রক্ষা করতে একমাত্র আমি আল্লাহ, আমি এর রক্ষা করব। হাফেজ সাহেবের চেহারার দিকে ওই সমস্ত নাবিকেরা তাকায় আর বলে, দেখি আজকে পরীক্ষা হয়ে যাবে, তোমার আল্লাহ কেমনে কোরআনকে রক্ষা করতে পারে। কোরআনটা হাফেজ সাহেবের কাছ থেকে ছিটকে কেড়ে নেওয়া হয়। মুসলমান বন্ধুগণ, এক একটা করে পাতা টেনে টেনে ছিটতেছিল আর ওই নৌযানের ভিতরে ফেলে দিচ্ছিল। নর্তকীদেরকে অর্ডার দেওয়া হলো, তোমরা কোরআনের পাতার উপরে নাচতে শুরু করে দাও। মুসলমান বন্ধুগণ, জাহাজটা ছাড়ার আগে আল্লাহর বান্দা হাফেজ সাহেব চোখের পানি ছাড়া ছাড়া আল্লাহর কাছে বলে, রব্বি কারীম, এইটাই আজকে আপনার পরীক্ষার দিন গো মাওলা। ও মাবুদ, আজকে যদি আপনার কোরআনকে আপনি রক্ষা না করেন, গোটা পৃথিবীব্যাপী জানবে কোরআনের রক্ষা করতে আপনি নয়। ও মাওলা, আজকে আপনার একটা পরীক্ষার দিন গো মাওলা, আমারও একটা পরীক্ষার দিন। মাবুদ, আপনার কাছে আমি দোয়া করি, আমি একজন কোরআনের হাফেজ মাওলা, ও মাবুদ দোয়া করে মায়া কইরা আজকের এই নৌযানটারে আপনি ব্যবস্থা করে দিন, কোরআনের হেফাজতের দায়িত্বটুকু আপনার উপরে অর্পণ করলাম। হাফেজ সাহেব দু হাত তুলে আসমানের দিকে চোখের পানি ঝরে কান্দরে বন্ধগণ, কান্দের জাহাজ থেকে ঝাঁপ মেরে নেমে চলে আসছে। এই সম্মানিত বন্ধগণ, নাবিকেরা এই জাহাজগুলো ছেড়ে দিয়ে যখন সাগরের কিছু দূর যায়, যাইতে যাইতে তারা মতমান করতেছিল। মুসলমান বন্ধগণ, মাছ দরিয়ায় যখন গেছে, হঠাৎ করে বিকট একটা আওয়াজ শোনা যায় রে মুসলমান বন্ধগণ। ওই নাবিকেরা দেখতেছিল, তারা কোনো জায়গায় কোনো কিছু শব্দ শোনা যায় না, কোনো জায়গায় কোনো ঢেউ নাই, কোনো জায়গায় কোনো বাতাস নাই, কিন্তু সাগরের তর্জন গর্জন তাদের কানের ভিতরে আসে। এক নাবিক আর এক নাবিককে জিজ্ঞাসা করে, দেখো তো দূরবীক্ষণ দেয়া কোনো জায়গায় কিছু দেখা যায় কিনা। বলে না, কোনো জায়গায় কিছু দেখা যায় না। কিন্তু হঠাৎ করে একজন নাবিক বলতেছে, তোমরা জাহাজটা এবারে ঘাটের দিকে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি করো, জলদি করো,
জলদি করে জাহাজটা ঘাটের দিকে অগ্রসর করে মুসলমান বন্ধুগণ। জাহাজের নাবিকেরা জাহাজটা যখন ঘাটের দিকে নিয়ে আসবে, কিনার থেকে বেশ কিছু দূরে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিনের গজব শুরু হয়ে যায় রে মুসলমান বন্ধুগণ। হঠাৎ করে খেয়াল করে দেখে যেই দিকে জাহাজটা আসতেছিল মুসলমান বাপজানেরা, চারিদিকে সাগরের ভিতরে আগুনের লেলিখান শিখে দেখা যায়। ও মুসলমান বন্ধুগণ, বিশ্বাস নাও আপনাদের হতে পারে, নাও করতে পারেন, কিন্তু এখনো তো আপনারা সচক্ষে দেখবেন। অগ্নিগুরু গুলানের দিকে লক্ষ্য করে দেখেছেন কিনা? ইউটিউবে সার্চ দিবেন, সাগরের মাঝখান থেকে, আটলান্টিকা মহাসাগরের মাঝখান থেকে আগুনের লাভাগুলো অনর্গল পড়তেইছে, উঠতেইছে। মুসলমান বন্ধুগণ, ওই সাগরের মাঝখান থেকে যখন আগুনের লেলিখান শিখাগুলো জাহাজের চারিদিকে ঘেরাও করে ফেলেছে, কোথ থেকে যেন ঝড়ের আভাস আসতেছে, বাতাস নাই। হঠাৎ করে দেখতেছিল, বলে দেখো সাগরের ভিতরে বিশালের দৈত্য আকারের এক একটা করে ঢেউ আশ্রাইতে শুরু করে দিয়েছে। মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতরে এমন একটা সুনামির সৃষ্টি করে দিয়েছে, যে সুনামির কারণে জাহাজটা সাগরের ভিতরে একবারে তছনছ ভেঙে চৌচির হয়ে গেছে। একই সুনামিতে ওই তুরস্কের ওই কিনার বরাবর একসাথে 50,000 লোক পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহর কোরআনের অবমাননা করলে যে কি অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়ার জমিনে দেখা দিয়েছে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমি যদি কোরআন মানি, আমি যদি কোরআন বুঝি, কোরআন মানার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে হেফাজত করবে। হেফাজতের মালিক হলো একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন কে? হে মুসলমান বন্ধুগণ, আসমানের মালিক যেহেতু আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মনে করো আমি আসমান সৃষ্টি করেছি, জমিনটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে রিজিক দিই রে বান্দা, আমার রিজিক খাও। অথচ আমার আসমানের নিচে তোমরা বসবাস করবা, আমার জমিনের উপরে তোমরা খাইবা, আমার জমিনের উপরে চলবা, অথচ তোমরা আমার হুকুম মানবা না, আমার কোরআন মানবা না। ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান। তাহলে তোমরা বের হয়ে যাও আমার আযত্র থেকে, আমার আসমানের নিচ থেকে, আমার জমিনের উপর থেকে তোমরা এখান থেকে চলে যাও। যদি তোমরা অন্য কোনো বাচ্চার হুকুম মানতে চাও, রাজার হুকুম মানতে চাও। সম্মানিত উপস্থিতি, হযরত পিছনে, মুরব্বীরা পিছনে থাকতে ছাত্ররা কথা বলতে পারে না বা কথাও হবে না, এটাই সব।